সুন্দরী। ওয়াও! হ্যালো বাংলাদেশ, সবাইকে শুভেচ্ছা। কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বৈশাখের এই দুপুর বেলায় সবাই মিলে একসাথে বসে গাছতলায় আম মাখা খাওয়ার একটা মজাই কিন্তু আলাদা। সেই আম মাখা নিয়ে আসছে আমার আজকের ব্লগ ভিডিওটি। অবশ্যই ফার্স্ট টু লাস্ট দেখবেন এবং সবাই মিলে কাসুন্দির ভালোবাসা নেবেন। জীবন ভাইয়ের জানেমান সুজুকি নিয়ে আমিও বের হয়ে পড়লাম নাটোরের উদ্দেশ্যে। ওয়াও, আজকে কি হচ্ছে, আমাদের সকল সিংড়া এবং নাটোরের কন্টেন্ট ক্রিয়েটরদের মিলে মিলন মেলা হবে। একে চড়েছি আর ভাব নিব না, তা তো কখনো হতেই পারে না। তাই দুই ভাই মিলে একটু ভাব নিলাম, আর পিছে পিছে সবাই গাড়িতে আসছে। এর মাঝে আমি একটা টুকি শট দিয়ে নিলাম। অ্যাঙ্গেলটা ঘুরিয়েই আমরা চলে গেলাম সবুজ রাস্তার দিকে। আজকে আমরা একটু ব্যাক সাইড রাস্তাতে যাচ্ছি, এজন্যই যে কিছু ভিডিও ধারণ করব। পাশেই দেখেন সুন্দর করে দেখতে পাচ্ছেন কত কৃষক। চলুন এইবার সবাই একসাথে কলা গাছের এই দৃশ্যের রাস্তাটি উপভোগ করে আসি। রাস্তাতেই পেয়ে গেলাম একটা খেজুর গাছ, আর এটাকে আমি সিনেমেটিক শট দিয়ে একটু ধারণ করলাম। আসলে ছোটবেলায় এই কাঁচা খেজুর দেখলে অনেক পেরে পেরে খেতাম, তবে সাবধান, আপনারা খাবেন না, দেখবেন তাহলে আপনাদের পায়খানা কিন্তু আটকিয়ে গেছে। যাই হোক, শটটা শেষ করে আবার বাইক নিয়ে আমাদের ছোটার পালা শুরু হলো। চলুন। দেরি নেই, ধপাস করেই পড়ে গেলাম একেবারে উত্তর গণভবনের গেটের সামনে। দেখছেন কত সুন্দর মনোরম দৃশ্য। দেরিও করছি না, সরাসরি কেটে নিলাম টিকিট। আর হ্যাঁ, বাইকের জন্য কিন্তু এক্সট্রা করে আপনাদের টিকিটটা কেটে নিতে হবে। তারপর আর কি, ওই যে 36 পাটি দাঁত কেলিয়ে খিলখিল করে হাসতে হাসতে চলে গেলাম গণভবনের গেটটা সুন্দর করে পাড়ি দিয়ে একেবারে ভিতরে। ও মা, এসেই দেখি সকল অদ্ভুত কন্টেন্ট ক্রিয়েটর এখানে এসে জড়ো হয়েছে। আর প্রথমে দেখেন একজন কি করছে। এটা কি আগে বলে ভাই, দুনিয়াতে এত কিছু থাকতে দেখছেন আপনারা, কি একটা অবস্থা হইতে পারে। সেন্টার ফ্রেশ খাইতে দিছে। তো যাই হোক, উপহার বলে কথা, ছোট হোক বড় হোক নিতেই হয়। দুর্গন্ধ থাকবে না দাদা? হ্যাঁ, আমার মুখে দুর্গন্ধ নেই, আমি বেশ সুগন্ধ। এই দেখেন সবাই একের পর এক হাই করে দিচ্ছে। এখানে এসে সবাই জড়ো হয়েছে এই বকুল গাছের নিচে। আমি হয়তো এতজনের নাম বলতে পারবো না, কিন্তু সবার নাম এবার বলতে পারবো। বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে। আপনারা দেখতে থাকুন আর ভালোবাসা নিতে থাকুন। ওয়াও, 16 থেকে 76 সকল বয়সের কন্টেন্ট ক্রিয়েটর এখানে যুক্ত হয়েছে। বিশেষ করে এই রাজকুমারী পরিটি, যেটা হচ্ছে আমাদের উর্মিলা শাকির আপুর মেয়ে। আর একজন ভালোবাসার মানুষ বলছি। বাস্তবিক প্রেক্ষাপটে এই লোকগুলোকে শুধু আমি ফেসবুকেই দেখতাম, শুধু তাদের এই পর্দাতেই দেখতাম, মোবাইলের স্ক্রিনে। সো আজকে কিন্তু একেবারে কাছে পেয়ে গেছি। সো ভালোবাসার অনুভূতিটা যে কতটুকু, সেটা হয়তো এখানে আমি বলে প্রকাশ করতে পারবো না। দেরি করতে থাকেন এবং অপেক্ষা করতে থাকেন, দেখবেন আমার ভিডিওতে আমি বলে দেবো কতটা ভালোবেসে। এক বালতি না এক বস্তা। চলুন এবার চুপি চুপি একটু কৃষ্ণচূড়ার ভালোবাসা নিয়ে আসি। অনেক তো বক বক হলো। এই দেখেন সুন্দর করে কিছু দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরছি। একেবারে নিচে কৃষ্ণচূড়া ফুল পরে লালে লাল গালিচা হয়ে আছে। হিন্দু মাইথোলজিতে কৃষ্ণ এবং রাধার প্রেমের কাহিনীগুলোকে গাঁথনি করার জন্যই এই কৃষ্ণচূড়া গাছের উদ্ভব হয়েছিল। আমি এখানে কিছু সিনেমেটিক শট নিয়েছিলাম কৃষ্ণচূড়া গাছে। এই শটগুলো নিতে গিয়ে আমার মোবাইল রীতিমতো বমি করে দিচ্ছিল, কারণ এই সময়টায় তখন আমি ফিল করছিলাম যে একটা ভালো ফোনের কতটা জরুরি আমাদের জীবনে। ভাই যে যাই বলুক, একটা ভালো ফোন ছাড়াই এই শটগুলো কখনোই সম্ভব না। এই সেই কৃষ্ণচূড়া, যার তলে দাঁড়িয়ে চোখে চোখ হাতে হাত কথা যেত হারিয়ে। যাই হোক, একজন কথা দিয়েছিল, কিন্তু তার নাকি আবার আরেক জায়গায় সম্পর্ক ছিল, তাই আমাকে রেখে আগেই সে ভাগিয়ে পালিয়েছে। এত সুন্দর কৃষ্ণচূড়া, আর যাকে আমি ধারণ করবো না তা তো কখনো হতেই পারে না। সবকিছু দেখে চলুন এবার একটু ফিসফিস করতে করতে অন্যদিকে আমরা চলে যাই। এবার দেখাবো 360 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা শট, যেটা আমি এই সেলফি স্টিক দিয়ে নিতে গিয়েছিলাম। তাতেও আমার ফোনটা একেবারে লেজে গবরে অবস্থা হয়ে গেছে। এখানেও ফিল করলাম আমি ভালো ফোনের কত গুরুত্ব। এটা ছিল সান সিনেম্যাটিক শট। এই শটটা নিতে গিয়েও আমি হিমশিম খেয়ে যাই রীতিমতো, কারণ আমি যখন মোবাইলটাকে অ্যাঙ্গেলে ঘুরেছিলাম তখন আর নিতে পারিনি। এই ক্লোজ শটগুলো নিতে গিয়ে আমার অনেকটাই ঝামেলা হয়েছে, কারণ গ্রাউন্ড অনুযায়ী ফোনের যদি মেগাপিক্সেলটা বাড়ানো থাকে তাহলে কিন্তু এই শটগুলোকে নেওয়া যায় না। যাই হোক, আর একটা গ্রাউন্ড শট আপনাদেরকে দেখাই। এটা খুবই একটা সুন্দর শট, যেখানে আমি শালিক পাখিটাকে গ্রাউন্ড শট থেকে ধারণ করেছিলাম। চলুন এইবার একটু অন্যরকম সিনেমেটিক দেখে আসি। এই সিনেমেটিকটা নেওয়ার ক্ষেত্রে আমি যদি
বলি এখানে নাম্বারিং এর ক্ষেত্রে, তাহলে আমি বলবো 100-এর মধ্যে আমি 20 নাম্বার আমি নিজেকেই দিব, কারণ আমি সেইভাবে পারফেকশন অনুযায়ী নিতে পারিনি। আমি প্রতিনিয়ত ভিডিওগ্রাফিটা শিখছি, আমি আরো ভালো করে শিখতে চাই। চলুন এবার একটু টিং টিং করতে করতে আপনাদের একটু পাখিদের জলকেলিটা দেখে আসি, খুবই সুন্দর লাগবে। গণভবনের চারপাশে খুবই সুন্দর দিঘি আছে, আর এই দিঘিতে এসে অনেক বালি হাঁস এবং পানকৌড়ি পাখি এসে বসে এবং তারা সুন্দর করে জলকেলি করে। এদের এই ভিডিওটা ধারণ করার জন্য আমি 40 মিনিট যাবত বসেছিলাম এবং পারফেক্ট অনুযায়ী শটটা নিতে চেষ্টা করেছি। চলুন এবার শুনে আসি এদের কিচিরমিচির। এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর যুক্ত হয়েছে। আমি কেন ফিসফিস করে কথা বলছি সেটা একটু পরে বলছি, কারণ এই মুহূর্তে সবার কিন্তু একটা হাইপে আছে যে এখানে কে কি করছে, কেই হচ্ছে এখানে, আর কেন হচ্ছে, কেন সবাই জড়ো হয়েছে, সবাইকে দেখাবো, তবে একটু সময় অপেক্ষা করতে হবে। এই সেই আম মাখা যেটা খাওয়ার জন্যই আমাদের আজকের কন্টেন্ট ক্রিয়েটরদের মিলন মেলা বসেছে, আর এখানেই আমরা বসে বসে সবাই মিলে আলোচনা করছি বিভিন্ন কন্টেন্ট নিয়ে এবং সবাই মিলে শিখছি কিভাবে ভিডিও ধারণ করা যায়, আর সবাই মিলে সুন্দর করে আম মাখা খাবো। এবার সাথী আপার ডায়লগ শুনি। পাদাপাদি তো হয়নি এখানে, এখানে কি হচ্ছে সেটা বলে। সেই পাদের কথা বলি নাই তো। কোন পাদের কথা কইছেন আমি আপনি? আপনাকে বলেছি আপনার নিচে আম আছে, আম ওখানে আমি পা দিতে নিষেধ করেছি। হাই ভগবান, আমি ভাবছি আমাকে তো পাততে বলছে আমাকে। আর এটা পাত, তার মানে পাত না, এটা পা দিয়েন না, পা দিয়েন না। এখানে বসেন। বসতে পারি না তো, হাঁটু ব্যথা, মোটা মানুষ। কি লেভেলের খায় এগুলা? এরা সারাদিনই খায় বসে বসে। আপনার অন্য কারো খায়, কেউ বলতে পারবে? আমাদের যারা খাওয়ায় তাদের কোনো প্রবলেম নাই, কিন্তু বাইরের মানুষের এত প্রবলেম কেন? ভাই যারা খাওয়ায় তারাই জানে এরা কি খাওয়া খায়। এরা তো বলতেছে প্রবলেম নাই, আসলেই প্রবলেম আছে। না না না, প্রবলেম নাই। সরু পেটে গরু ঢোকে, এটা কিন্তু একটা সেইটাও বড় কথা না, সবচেয়ে বড় আমি কথা কার মধ্যে হচ্ছে এসে পড়ছি আমি? আমাদের মতন হতে আমার কেন বিয়ে হয় না সেটা নিয়ে গবেষণা চলছে। আমি বলেছিলাম আপুকে যে আমাকে একটা বিয়ে দিয়ে দাও, বাট দাদা তোমার কেন বিয়ে হবে না, দাদা তোমার কেন বিয়ে হবে না। দুষ্টু চুরি। এবার দেয়া হচ্ছে শুকনো মরিচ এবং এটাকে সুন্দর করে মৈথন করা হবে একেবারে ডলে মিশে। কি দারুণ, তাই না? আসলেই দুর্দান্ত। সাথে দেয়া হয়েছে একটু লবণ, তারপরে চলে এসেছে এই চিনির পর্ব, কারণ টক ঝাল মিষ্টি না হলে তো আম মাখা কখনো মজাই হবে না। আম মাখার স্পেশাল আইটেম হচ্ছে কাসুন্দি, চলুন দেখবো। চলো ঝাঁকাঝাঁকি ঝাঁকাঝাঁকি ঝাঁকানাকা 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 ঝাঁকানাকা, হুররে হুররে হুররে। এই কাসুন্দি ঢালার পর থেকে অলরেডি সবার মুখে জল আসা শুরু হয়ে গেছে। কি লেভেলের রে ভাই, আপনারাও চাইলে চলে আসতে পারেন। কিন্তু এখন দেখেন আমটা মাখানো শেষ হয়ে গেছে, কিন্তু এই আমের মূল্য মাত্র 20 টাকা। যারা যারা খাবেন তারা অতি দ্রুতই যোগাযোগ করুন আমাদের কন্টেন্ট ক্রিয়েটরের মিলন মেলাতে। সবাই চলে আসুন, দ্রুত দ্রুত আম মাখানা খেয়ে যান। শুরু হলো আম মাখা দেয়া, সবাই খাবে আর মুখের রিয়াকশন দেখবো। আমাদের স্পেশাল সুন্দরী স্যার, যাকে আবার আমি জিজ্ঞাসা করব কেমন হয়েছে। স্যার তো খাওয়ার পরে ওয়াও। সো এই সেই আম ভর্তা যেটা খাওয়ার জন্য সেই সিংড়া থেকে চলে এসেছি নাটোরে। সবাই মিলে একসাথে কন্টেন্ট ক্রিয়েটর এখানে যুক্ত হয়েছে, আর এসে আম ভর্তা দিয়েছে। দেখেন আমাদের স্পেশাল হচ্ছে সাথী আপার হাতের আম মাখা। সো আমরা খাওয়ার পরে রিভিউ দিব কেমন ছিল। সো সবাই খেতে থাকুন একসঙ্গে আমাদের সঙ্গে। ভাইয়া আপনার অনুভূতিটা বলেন। অনুভূতিটা হচ্ছে মেয়েদের মনের মতো, যত পারো শুধু খেতে থাকো বৎস, খেতে থাকো। দুনিয়াতে অনেক সুন্দরী দেখেছেন, কিন্তু বাস্তবিক কিছু সুন্দরী এই সেই দুপুরবেলা দেখেন বসে আছে এই বকুল তলার নিচে। আচ্ছা আপনারা কেন এই বকুল গাছের নিচে বসে আছেন আমাকে একটু জানাবেন? পাগল ছাড়া দুনিয়া চলে না, হাই রে
পাগল ছাড়া দুনিয়া চলে না। সবগুলোই পাগলি। এবার হলো সেই মাহেন্দ্রক্ষণ যেটা আমি এতক্ষণ সময় লুকিয়ে রেখেছিলাম। আমাদের একজন কন্টেন্ট ক্রিয়েটর নন্দ ব্লগ, সেই দাদার 10K উপলক্ষে আমরা কেক কেটে সেলিব্রেশন করছি আজকের এই উত্তরা গণভবন। দাদা, আপনার প্রতি অনেক আশীর্বাদ থাকলো, এইভাবেই আপনি আস্তে আস্তে 10K থেকে একেবারে 100K-তে পরিপূর্ণ হয়ে যান। চলুন এবার একটু সবাই মিলে কেক খাবো এবং তাদের রিয়াকশন দেখবো, বিশেষ করে আমাদের কমেডি ম্যান আমিনুল ভাই। ওয়াও, যেখানে যাবে শুধু কমেডির ছড়াছড়ি ভাই, দেখলেই কি বল। তার পাশে দেখতে পাবেন এই মোটকিগুলোর খাওয়ার দৃশ্য, দেখছেন এরা কি লেভেলের খায়। এখন আমার পালা। 10K উপলক্ষে হিসেবে 10টা টুকরো পাওয়ার কথা, সেখানে আমাকে দিয়েছে একটা টুকরা। এই পরিমাণ অপমানকে মানা যায়, তারপর হোক যা আছে কপালে তাই যাবে সাথে। কেমন লেগেছে আজকে আমার এই ব্লগ ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন। ভালো থাকুন সবাই।